নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি মুর্গ কারি বা মুখরোচক মুর্গ কারি বলতে পারেন বা লোভনীয় মুর্গ কারি বলতে পারেন। এটি বানানোর জন্য প্রথমে একটি পেস্ট করে তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে সেটাকে প্রথমে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমাদের পেঁয়াজটি ব্লেন্ড করে হয়ে যাবার পর তার মধ্যে 5-6খানা কাজু বাদাম, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও সেটিকে ব্লেন্ড করে নিলাম। এবার তার মধ্যে যোগ করলাম 100 গ্রাম টক দই। টক দই দেবার পর আবারও সেটিকে ভালোভাবে বেটে নিলাম। আমাদের বাটাটি তৈরি হয়ে গেছে। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে তার মধ্যে 4 থেকে 5 টেবিল স্পুন হোয়াইট অয়েল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। এখানে চিকেনটা ম্যারিনেট করার কোনো দরকার নেই। আমি প্রায় 1 কিলোর কাছাকাছি চিকেনটা নিয়েছিলাম। সে বড় বড় পিস করে নিয়ে তাকে হাই ফ্লেমে আমি ডাইরেক্ট চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। 2-3 মিনিট করে একটা দিক ভেজে নিয়ে খুব একেবারে পোড়া পোড়া বা একদম লালচে করে ভাজতে হবে তার কোনো মানে নেই। সেটা অল্প একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে। এইভাবে 2-3 মিনিট করে একটা সাইড ভেজে নেওয়ার পর আমি তেল থেকে তুলে নিয়েছিলাম। এইভাবে আমি সমস্ত মাংসটিকে ভালোভাবে ভেজে নিয়েছি। প্রথমে 2-3 মিনিট করে একটা সাইড ভেজেছি, তারপর আবার উল্টে দিয়ে 2-3 মিনিট করে উল্টো পিঠটা ভেজে নিয়েছিলাম, তেল থেকে তুলে নিয়েছি। আমাদের মাংস ভাজাটি তৈরি হয়ে গেল। এরপর সেই মাংস ভাজাটিকে সেই তেলে যোগ করে দিয়ে, যদি এই সময় একটু তেলটা কম মনে হয় তখন 2-3 টেবিল স্পুন তেল আপনি যোগ করতে পারেন। তেলটিকে যোগ করে দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং 1 টিস্পুন গরম মশলা যোগ করে দিয়ে ভালোভাবে সেটিকে মিশিয়ে নিলাম। 2-3 মিনিট ধরে আমি হাই ফ্লেমেই রেখে ভালোভাবে সেটিকে মিশিয়ে নিলাম। এরপর তাতে স্বাদ অনুসারে আমি নুন যোগ করে দিলাম এবং 1 টিস্পুন আমি চিনি দিয়েছিলাম। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দেবেন, না হলে দেবেন না। আবারও সেগুলিকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর 2 টেবিল স্পুন আমি আদা রসুন বাটা সেই মাংসের মধ্যে যোগ করে দিয়ে আবারও সেটিকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। এরপর যে বেটে রাখা মশলাটি ছিল, সেই পেঁয়াজ বাটাটি সঙ্গে কাজু বাদাম দই ছিল, সেটিকে দিয়ে হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ মতন জল দিয়ে দেবেন। এবারে সেটি জল দেওয়ার পরও 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকা লাগিয়ে দেবেন। এই সময় ফ্লেমটিকে লো রাখবেন। 10 থেকে 15 মিনিট বাদে ঢাকাটিকে খুলে নিয়ে আগে দেখে নেবেন মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখলাম, তখন আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে তাতে 1 টিস্পুন আমি গরম মশলা পাউডার যোগ করে দিয়েছিলাম। তারপর 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে তাও দিলাম এবং 1 মুঠো ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিয়ে ভালোভাবে সেই চিকেনের সাথে মিশিয়ে নিলাম। আমাদের লোভনীয় বা সুস্বাদু চিকেন কারি বা মুর্গ কারিটি তৈরি হয়ে গেল। এরপর তাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমাদের মুখরোচক মুর্গ কারিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।